অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এই রোডে, আমাদের আসামি অনেক বেশি। আমরা জেলে বহুদিন কাটাইছি, আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে ডান্ডা বেরি পরে পরে কারাগার থেকে পড়ে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন নেই দৃশ্য, ফেসবুকে দেখেন নেই? গাইবান্ধার জেলায় কার কার ডান্ডা বেরি পড়ানো দেখেন নেই? যারা দেখেছেন তাদের চোখে বাজি দেখেছি আমি। সম্মানিত ভাইরা, কথা বেশি বাড়াতে পারছি না, আপনাদের জন্য কষ্ট হচ্ছে। তাছাড়া আমি 10টা পর্যন্ত থাকতে পারি এখানে, আমি 11টায় উপস্থিত হলে সাহায্য আমার সে প্রোগ্রাম আমি ধরতে পারবো, কিন্তু আপনাদের কষ্টের কারণে কথা বলতে পারছি না। একটা প্রোগ্রাম ডাকা হলো, সেখানে কষ্ট পাবে আর আমরা আরামে থাকবো, এটা হয় না। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বুঝাতে চাই যে জিনিসটি বিগত দিনে আমরা বিগত দিনে মামলা মধ্যে সবাই জড়িত ছিলাম। গায়েবী মামলা জানেন না, কিছুই নাই, ঘটনা নেই, গায়েবী মামলা। আর কারাগারে থানায় বনে জঙ্গলে ছাড়া আমাদের জায়গা ছিল। বাড়িতে ঘরে কয়েকজন থাকছি আমরা, যারা আমরা কর্মী দায়িত্বশীল ছিলাম। আমরা মুরব্বী মানুষ, তবু সবসময় আজকাল করছে, বাবা ছুটি কখন পুলিশে কখন আসে, এই অবস্থা ছিল না, সকলেরই ছিল। এর থেকে কি আমরা মুক্ত হয়েছি? এর থেকে তো মুক্ত হয়েছি এখন। এই জন্য তো প্রকাশ্যে ময়দানে আজকে কথা বলতে পারছি, এতক্ষণ পুলিশ চতুর্দিকে ঘিরে থাকতো। কি বলেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে মুক্ত করেছেন, সে আল্লাহ তাআলা আবারও কি আমাদেরকে এর চেয়ে বড় কিছু দিতে পারেন না? পারেন। কিভাবে দেবেন? সে রহমত কিভাবে হবে? আমি আজ থেকে দরজায় শুয়ে ঘুম পারবো, ভোটে কোনো কাজ করবো না, আল্লাহ তো রহমত করছে, ওই আল্লাহ আবারও রহমত করবে, আমি খুব পারি। 5 নম্বর তো ঘুমাই আছেন, 5 নম্বর তো ঘুমাই আছে। এই ঘুম থেকে কি জাগতে রাজি আছে? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? হাত তুলে দেখান একটু। আল্লাহ না, এই যুবকরা ঠিক আছে। ও নুরুল স্যার, এই খাই ইসলাম তো ঢাকা সমাবেশের পরে আমি নিজে শুনছি আওয়ামী লীগের মিটিং স্টার করেছে 4 লক্ষ নেতা কর্মী নামবে, জামাতকে ধ্বংস করে দিবে। তোমরা সবাই আগে সাউদারি না বল, আমাকে আগে দিবেন। ঠিক আছে, পাবেন। প্রথমত একটা পেয়েছি, আপনারা এখন কাজ করবেন ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, আল্লাহ তাআলার ঘোষণা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অসংখ্য ছেলেদের রক্তের বিনিময় আমাদেরকে বিজয় দিয়েছেন। আর আমাদের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি হয়েছে। আল্লামা দিলান সাইদি সাহেবের মতন আলেমে দ্বীনকে জেলখানায় 13 বছর রাখার পরে বিস্ফোরণে হত্যা করা হলো। আর মতিউর রহমান নিজামী ছেলে খুঁজছিল আমার বাবাকে কোন হাসপাতালে নিয়ে গেল, চিকিৎসার জন্য বের করা হয়েছে। আমরা যারা মামলা খেলেছি তারা সকলেই জানি, জেলখানা থেকে কাউকে চিকিৎসার জন্য বের করলে তার পরিবারকে ডাকা হয়, তার পরিবার ছাড়া সেই হাসপাতাল নিয়ে জানি হয় না। কিন্তু সাইদি সাহেবের ছেলেকে খবর দেওয়া হয়নি। উনি খুঁজতে খুঁজতে শেষে লাশ পেয়েছেন, বাবাকে জীবিত অবস্থায় দেখতে পায় নাই। কত বড় বেদনা, কত বড় দুঃখ, এত বড় আলেমে দ্বীনকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো। তার বিচারকে চান না? আমাদের আমিরে জামাত শহীদ নেতাদেরকে বিচার চান না? সে বিচার কি ঘরে বসে থাকলে হবে? আল্লামা দিলান সাইদি সাহেবের নাতি কপালে 500 সুন্দর জামা কাপড় টুপি পরে বলে, দাদু তুমি কোথায়, তুমি আসো। এই বেদনাদায়ক দেখেন না আপনারা? সম্মানিত ভাইরা, আমরা ঘরে বসে থাকলে হবে না, আমরা শুকরিয়া আদায় করবো যে বিগত দিনের চেয়ে আজকে আল্লাহ আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া হলো এখন থেকে ময়দানে জান এবং মাল দিয়ে কুরবানি দিয়ে ময়দানে কাজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত বিজয় আমরা ছিনিয়ে আনতে না পারি, অথবা বিজয় না আসে মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ।
রাজি আছি তো? আছি ইনশাআল্লাহ। জান মালের কুরবানি দিতে রাজি আছি তো? আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি নন হাত তোলেন। ও দুনিয়া রাজি নয়। বুঝো নাই। তাহলে আমি সংক্ষেপে বলতে চাই, যেটা আপনাদের কষ্ট দিতে চাই না, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এখন সিরিজ মিলে কি দেওয়া যায়?